রাসূল যেখানে বলছেন ন্যায় পরায়ণ সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমার নবী সিদ্দিক সালেহিন শাহাদাতের সাথে তাদের হাসর হবে, সুবহানাল্লাহ বলেন। ঠিক তার পাশাপাশি বলছেন মান গাসসা ফালাইসা মিন্না, যে মালের মধ্যে ভেজাল মিশায়, যে মানুষকে ধোঁকা প্রতারণা দেয়, সে আমার উম্মতি নয়। আমি কিন্তু নামাজও পড়ি, জিকিরও করি, দান খয়রাতও করি, হজও যাই, উমরায়ও যাই, কিন্তু আমি অনেকভাবে ধোঁকা দিয়া মানুষেরকে টাকা পয়সা কামাই। এরকম ইতিহাস দুনিয়াতে নাই বোধহয়। আব্দুর রহিম মোল্লা সুলতানা জুলফিনে এখান দিয়ে বাড়ি, সে আমার রাত্রে 3টার সময় হুজুর একটা ফোন আসছে, আর হয়তো তুই এখন মাজার হতো মোর তো কলবালা হয়, তুই তো 50,000 ভাই চলে হয়তো এখন তুমি মাজার হতো, মাজার সাইডে 2 রাকাত নামাজ পড়ো, এটা কে বিশ্বাস করবে না? কালকে 10টার পরে আপনি ফোন করবেন, লব্বা করো না, আসলে ধোঁকা প্রতারণা। এই মোবাইলের মাধ্যমে এখন বহু রকমের মানুষদেরকে ধোঁকার ব্যবস্থা করা হচ্ছে। যারা ধোঁকা দিচ্ছে তাদের মকসুদ হচ্ছে আপনাকে ঠকানো, সে জিতবে। আপনি যখন ঠকে যাবেন 2,000 পাঠাবেন, 5,000 পাঠাবেন, 10,000 পাঠাবেন, আপনি 50,000 দিন 10,000 টাকা ভাইয়ে দিয়েছেন, তো আপনার কাছে লোক কাজ করতেছে, তো লোক যখন কাজ করতে বলে আপনি আপাতত 200 টাকা পাঠান, 200 পাঠাইলেন, আপনি বুকিং দিলেন, এরপরে আপনাকে বললো যে আপনার মাল এটা অ্যাকসেপ্ট হয়েছে, কালকে 10টা বাজে কুরিয়ার সার্ভিসের লোকেরা আপনার বাসা যাবে, তাহলে আপনি বাকিটা পেমেন্ট করে দেন। কারণ আপনি মনে করেন 100,000 টাকা দিন, 15,000 টাকা দিয়ে কিনে গেলে আপনি তো খুশি, এই 100,000 যখন পেমেন্ট করলেন এবার আপনার কোনো বার্তা নেই। কোথায় কুরিয়ার সার্ভিস, কোথায় কে গায়রিল মাগদুবি আলাইহিম। ঠিক সেই প্রসঙ্গেরই একটা প্রসঙ্গ যেটা আমরা আজীবন শুনে আসছি, মানব জাতিকে আল্লাহ তাআলা ঈমান আনার জন্য আহ্বান করেছেন সার্বজনীনভাবে, বিশ্বজনীনভাবে। গোটা দুনিয়ার মানুষ আজকে আদম আলাইহিস সালামের সময় হয়তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছিল না, পরবর্তী সময় মানুষ নানা দলে মানা মতে ভাগ হইতে হইতে এত দল এত সম্প্রদায় হয়েছে। যেহেতু আল্লাহ তৈরি করেছেন এক জাতকে, এই জন্য ওই এক জাতের কাছে আল্লাহ দাওয়াত দিয়েছেন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল ইনসান বলে। তাদের ডাকের মূল আল্লাহর আহ্বানটা কি? একটা আহ্বান, খুব সহজ, যেটা সারা জীবন ব্যাখ্যা করলে শেষ হবে না, কিন্তু 30 সেকেন্ডে আধা মিনিটও আপনি শেষ করতে পারেন এই বলে যে সারা দুনিয়া যাকে মানে, ও বান্দা তোমার কাছে আমার ডাক হচ্ছে, আমার আহ্বান হচ্ছে, আমার নির্দেশ হচ্ছে, আমার আদেশ হচ্ছে, তুমিও তারে মানো। তাহলে কি করতে হবে? একথা বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ঘোষণা, এই সাক্ষী যদি দিতে পারো তো তুমি মুসলমানের খাতায় মাত্র নাম লেখাইলা, ইমানদারের খাতায় নাম লেখাইলা। এবার তোমার প্রতি আল্লাহর নির্দেশ, যতক্ষণ পুরোপুরি মুসলমান না হও তার আগে মরিও না। আমরা আমাদেরকে জিজ্ঞাসা করি, আমরা কি আমাদের ইচ্ছা মতো মরতে পারবো নাকি? আল্লাহ বললেন যে মরিও না, অর্থ হচ্ছে মরণ কখন আসবে তুমি যেহেতু জানো না, তাহলে এখনই তো চলে আসতে পারে, আজকে আসলে আগে তোমার মরণ হইতে পারে না, পারবে না। অর্থাৎ তুমি এখনই কি হয়ে যাও, এই কথা সিদ্ধান্ত নাও, এখন থেকে মরণ পর্যন্ত আমি আল্লাহর হুকুম মানবো, আল্লাহর হুকুম মানবো। এই মানার নাম হচ্ছে মুসলমান হওয়া। আল ইসলামু গর্দান নিহাদান বাতাআত, এতাআতের কাছে, আনুগত্যের কাছে নিজের গর্দানটাকে সঁপে দেওয়া, যেটা তরিকতের ভাষায় বলা হয় মুরিদ হওয়া। আপনার এরাদাটাকে, আপনার ইচ্ছাটাকে আরো করে সপর্দ করলেন। হুজুর যেটা পছন্দ করবে আপনি সেটা পছন্দ করবেন, হুজুর যেটা অপছন্দ করবে আপনি, যদিও এটা এবারত হিসেবে শব্দ হিসেবে ঠিক আছে, কিন্তু আমাদের ব্যবহারিক হিসেবে, আমাদের অনুশীলন হিসেবে মোটেও ঠিক নেই। কোনো কোনো হক্কানি দরবারের মধ্যে আপনি হক্কানি পীরের হাতে হাত রাখছেন, কিন্তু হক্কানি পীরের নসিহা আপনি কবুল করেন নাই, গ্রহণ করেন নাই, তাহলে আপনার জন্য ব্যর্থতা। আবার বাতেল ফেরকা তো অনেক আছে, এটা তো বলে দিছি, তুই কোনো চিন্তা না করিস, তো তোরে কেন জানাতে মোজান করে ইয়ান আর তো দায়িত্ব খালাস। এখন আমরা মনে মনে খুশি দায়িত্ব আমার বাজিয়ে যেতে দায়িত্ব লই ফেলে, তাহলে আর কি লাগে না। আচ্ছা বাজিয়ে দিলে গরু ধরে 3 লো না, আর মনে নব 500 লো কি, এখন গরু 510টা না, সারা বাংলাদেশের গরু সবগুলো যদি আপনি দান করে দেন, আপনার আল্লাহ যদি গ্রহণ না করে তো সব তো পাও। এই জন্য আমাদের আপনাদের প্রত্যেকটা আমল একটা হাতিয়ার দিয়ে, একটা আলা দিয়ে ওজন করা হবে, ইয়ে উপরমুখে জায়গায় বারবার সেটার ওজন করার হাতিয়ার হলো একজনের নমুনা, একজনের নকশা, যিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই আল্লাহ তাআলার আখেরি কালামের আজকের পরামর্শ হচ্ছে ইমানদারের জন্য। মানব জাতিকে ঈমান আনতে বলছেন, আর ঈমানদারদেরকে ঈমানের দাবি পূরণ করার জন্য 2 ভাবে বলছেন। একবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু
ও ইমানদাররা ঈমান আনো, তার মানে ঈমান আনলে যা করা লাগে তা করো, ব্যাখ্যা অনেক লম্বা। আরেক প্রকারের দায়িত্ব হচ্ছে মুসলমান না হয়ে মরিও না, তার মানে এখনই মুসলমান না। মুসলমান মানে কি? সিদ্ধান্ত নেওয়া। সিদ্ধান্ত কি নিবেন? আল্লাহ যা করতে বলছেন এখন থেকে তা করার চেষ্টা করব, এবং আল্লাহ যা নিষেধ করছেন সেগুলো না করার জন্য চেষ্টা করব। এই দুই চেষ্টাই ইবাদত। তবে আল্লাহর হুকুম পালন করা যত সহজ, আল্লাহর নিষেধাজ্ঞা মেনে চলা অনেক অনেক কঠিন। এই জন্য এই আয়াতে কারিমাকে সামনে রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আপনাদের যে নসিহত করেছেন, যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ করেছেন, তোমরা তোমাদের সম্পদ দিয়া, তোমাদের আওলাদকে দিয়া তোমাদের জিন্দেগি বরবাদ করিও না। তোমাদের আওলাদ দিয়া, তোমাদের সম্পদ দিয়া, তার মানে সম্পদকে অব্যবহার করিও না, আওলাদকে অমানুষ বানাইও না। আজকে আমরা এ গ্রেড পাওয়ার জন্য, এ প্লাস পাওয়ার জন্য, স্টার পাওয়ার জন্য অনেক চেষ্টা করলাম, সে ভালো নাম্বার পাইলো, সে ভালো মানুষ হবে কিভাবে, এই ব্যাপারে আমার কোনো পেরেশানি নেই। আজকের পত্রিকা সম্ভবত আসছে, রাজশাহী কোন এলাকার জনৈক মন্ত্রী, পলাতক মন্ত্রী, তিনি তার হলফনামে লিখছিলেন তিনি ভূমিহীন। ভূমিহীন কাকে বলেন? যার কোনো জায়গা জমি নেই। এই লোকটা মানে ভূমিহীন, বর্তমানে 2000 কোটি টাকার মালিক। 200 কোটি না, 2000 কোটি টাকার মালিক ওই ব্যক্তি যে ব্যক্তি এমপি হওয়ার আগে কি ছিলেন? ভূমিহীন ছিলেন। আজকের পত্রিকা নিউজ। কি বোঝা গেল? এই লোক হালাল ভাবে যদি টাকা জমা করে, সে বেতন পায় কত, খরচা কত, থাকে কত, এটা হিসেব করলে তো তার এত জমা হওয়ার কথা না। তাহলে বোঝা যায় আমি চুরি করছি। এরকম একজনে চুরি করে না, বাংলাদেশে আরো মানুষ চুরি করে। এটা শুধু বাংলাদেশ চুরি করে না, সারা দুনিয়া চুরি করে। তো যারাই চুরি করে তারা কি তাদের আল্লাহকে ভয় করতে পারছি? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত করতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দা বান্দীরা কারা? যারা বলেছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো খালেক নাই, আল্লাহ ছাড়া কোনো রাজিক নাই, আল্লাহ ছাড়া আমাকে বাঁচাই না কেউ নাই, মারুন না কেউ নাই, আমার জীবনের ভালো মন্দ করেন না আল্লাহ ছাড়া কেউ নাই। সারা দুনিয়াকে যিনি পালেন আমাকেও তিনি পালেন, অতএব তিনি সারা দুনিয়া আমাকে ভোগ করতে বলছেন, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করতে বলছেন। আর আমাকে নির্দেশ করছেন আমি যেন আমাকে হালাক করে না দেই, আমি যেন আমাকে বরবাদ করে না দেই, আমার সম্পদ দিয়া, আমার আওলাদ দিয়া যেন আমি বরবাদের পথে, বরবাদের দিকে এগিয়ে না যাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। লা তুলহিকুম, তোমরা তোমাদেরকে বরবাদ করিও না, ধ্বংস করিও না। আমওয়ালুকুম, তোমাদের মাল সম্পদ দিয়া, বা আওলাদুকুম, তোমাদের আওলাদ দিয়া। আওলাদ দিয়ে আমাকে কেমনে ধ্বংস? আওলাদ তো জাহান্নামে যাবে, আমিও জাহান্নামে যাবে, তো আওলাদ আমার জাহান্নামের কারণ হইল। আর এই আওলাদকে যদি এ প্লাস যদি মানুষ হয়, ভালো মানুষ হয়, সে তার নিজের জন্য যেমন ভালো হলো, মরণ পর্যন্ত যতগুলো আমলে সাহায্য করবে, নেক কাজ করবে, প্রত্যেকটা নেক কাজের মধ্যে তার শিক্ষকটা যেমন ভাগ থাকবে। আমি বাপ হইয়া তাকে সঠিক পথে নিয়ন্ত্রণ করার কারণে, সঠিক পথে রাখার চেষ্টা করার কারণে সমাজ সব আমার আমল নামায় যতদিন সে আমল করতে থাকবে ততদিন যোগ হয়ে থাকবে। সুবহানাল্লাহ। অতএব তোমাদের এইটা বড় সম্পদ। মাল সম্পদ যেমন সম্পদ, তোমাদের আওলাদ পর্যন্ত গুলো এটা মহা সম্পদ। সে যদি ভালো হয় যুগ যুগ ধরে তুমি ফায়দা ভোগ করবে, সে যদি খারাপ হয় যুগ যুগ ধরে তোমার কবরের মধ্যে, তোমার মুসিবতের মধ্যে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। এবং কি করছে? আল্লাহ থেকে গাফেল না হয়েছে এই মাল সম্পদের দ্বারা, এই আওলাদের দ্বারা তোমরাও বরবাদ হইও না, দেশ জাতিকেও বরবাদ করিও না, আল্লাহর জিকির থেকে গাফেল হইও না। অথচ আল্লাহ তাআলা শুধু এই জন্য সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহু আকবার বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আল্লাহু আল্লাহ বললাম, এগুলো জিকিরের একটা রকম মাত্র। অনেকগুলো আরবি শব্দ উচ্চারণ করলে এক অক্ষরে কমপক্ষে 10 নাকি 11 মাস। আর রমজানের প্রতিটা 70 গুণ, রমজানের প্রতিটা 70 গুণ। এগুলো হচ্ছে নফলের জন্য, মুস্তাহাবের জন্য। কিন্তু এই আয়াতগুলো যখন তিলাওয়াত করবে, সে আয়াতের মধ্যে যদি পায়খানা প্রস্রাবের কথা থাকে, সে আয়াতের মধ্যে ফেরাউনের কথা থাকে, সে আয়াতের মধ্যে নমরুদের কথা থাকে, সে আয়াতের মধ্যে যদি আপনার কি বলেন সাদ্দাদের কথা থাকে, যারা অবশ্যই কাফের, একেবারে পাক্কা কাফের। কিছু আছে পাক্কা মুমিন, কিছু আছে পাক্কা কাফের। আর যারা মাঝখানে আছে তারা তো হয়তো মুনাফিক নয়তো ফাসিক, যেটাই আল্লাহ আমাদের হেফাজত করো। তো আল্লাহ তাআলার ওই নির্দেশটা মানার ভিতরে তেলাওয়াতের প্রথম সওয়াব। আমি যদি ওই ফেরাউনের নামটা বলি, ফা রা আইন ওয়া নুন, এতে জাহান্নামী, কোনো সন্দেহ আছে? কিন্তু তার নামটা কোরআনে থাকার কারণে আমি একবার যদি শুধু এই ফেরাউনের নামটা উচ্চারণ করি,
সঙ্গে সঙ্গে ফা রা আইন ওয়াও নুন 10-এ 50 নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ফেরাউনের নাম নিল, পায়খানা প্রস্রাবের নাম নিল, এটা সব হয়ে যাবে কেন? ওই শব্দটা কোরআন শরীফে আছে। এই জন্য অনেকে আমরা কোরআন শরীফে থাকলেই ছেলে মেয়ের নাম চয়ন করি, এটা ঠিক না। আগে এটার অর্থ কি জানতে হবে। একজনের তো ছেলের নাম খিঞ্জি লিখছে, খিঞ্জি, এটা হয়তো কোরআন শরীফে আছে। তো কোরআন শরীফে থাকলে যে রাখতে হবে, বিষয়টা কি এটা জানতে হবে না? এটা হচ্ছে আমাদের জেহালাত অবস্থা, কি মূর্খতার অবস্থা। তাহলে তারা বলেন আমার জিকির থেকে তোমার মান সম্পদটা তোমাকে গাফেল করে না দেয়, তোমার আওলাদ ফরজনের জন্য আমার স্মরণ দিয়ে তোমাকে গাফেল করে না দেয়। ওমাইয়া ফাযালিকা, যারা এটা করবে আউলাইকা হুমুল খাসিরুন, তারা বরবাদ। আল্লাহ আমাদেরকে বরবাদের দিকে হেফাজত করো। গোটা জাতি বরবাদের দিকে যাচ্ছে। আমাদের দেশে আমরা অনেক মনে করি, কেউ যদি বাংলাদেশের বাইরে বিদেশে সফর করে তো বিদেশের খারাপ হালত দেখে বলে আমরা বহুত ভালো আছি, অর্থাৎ ওরা বেশি খারাপ, আমরা তো কম খারাপ। কিন্তু কি পরিমাণ ভালো আছে এটা হিসাব করি না। অথচ আমি তো আমার শক্তি তাকাইলে দেখি ভালোর পরিমাণ অনেক অনেক কম। আপনারা কি পরিমাণ দেখে জানি না। আল্লাহ তাআলা ওজনে কম দিতে বলছেন না ঠিক মতো দিতে বলছেন, কিন্তু এটা বেশ কম বাংলাদেশে নাই। আল্লাহ সত্য বলছে, বলতে বলছে না মিথ্যা বলতে বলছে? মিথ্যা তো বাংলাদেশে নাই। কি তাহলে আল্লাহ যেটা করতে বললেন এটা শতকরা 10 জন করি না। যেমন নামাজ, শুধু জুমার নামাজের মসজিদগুলো ভরে যাওয়ার জন্য তো কথা না, এইটা ভরে যাওয়াটা ফজর নামাজ কথা ছিল, একার সময় কথা ছিল। তাহলে ফজরে এসে কি এরকম পড়ে গেছি? তাহলে যারা ভরি নাই তারা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কিন্তু জুমার নামাজ পড়ি। অনেকে বলেও পড়ায় যে আমি তো 5 ওয়াক্ত পড়ি না, তবে জুমার নামাজটা পড়ি। বলে না, অনেকে বলে না? তোমার জুমার নামাজ, তোমাকে তো কোরআন হাদিস ভাষায় মুনাফিক করা হয়েছে, কিসের নামাজ পড়ো? তোমাকে তো 5 বার হাজিরা দিতে বলছে একদিনে 24 ঘন্টার ভিতরে। তাহলে এই দেশের এখনো শতকরা 90 জন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। তো নামাজ আল্লাহ পড়তে বলছে না নিষেধ করছে? তাহলে এখানে আল্লাহর একটা মানা হয়েছে কিনা? ফরজের ক্ষেত্রে যে রোজার মাসালা আছে, সেই মাসালার দিক থেকে আমরা যদি হিসাব করি এখানেও গন্ডগোল, যাকাতের মধ্যে গন্ডগোল। তাহলে আল্লাহর হুকুম যেটা, হুকুম তো দুটা, একটা করো একটা করিও না। তাহলে যেগুলো করো 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 বলছে এটাও করি না, তাহলে অপরাধ কিনা? মানে বলেন অপরাধ কিনা? অপরাধ। আবার যেগুলো করিও না করিও না করিও না করিও না বলছে, নিষেধ করছে, এগুলো সব করিও। তাহলে তাবলীগের মেহনত বলেন, জামাত ইসলামের আন্দোলন সংগ্রাম বলেন, তারপর বিভিন্ন তরিকার বিপ্লবীদের খেদমত বলেন, এই সবগুলোর যোগফল একদিকে রাখেন আর বাংলাদেশের হালটা আপনার নজরে নিয়ে আসেন। কি দেখলেন? সবার মেহনত চালু আছে, আল্লাহর অবাধ্যতাও চালু নাই। এখন জোর করে যদি আমি আইন করি আপনাকে নামাজ পড়াই তাহলে কিন্তু আরেকটা ভয় আছে, আপনার ভিতরে তো নামাজ ঢুকে নাই, আল্লাহর ভয় ঢুকে নাই, আখেরাত ঢুকে নাই। আপনি যদি শাস্তির ভয় থেকে বাঁচার জন্য, যদি সরকারি প্রশাসনের নির্দেশ মানার জন্য যদি আপনি আপনাকে টার্গেট করেন যে আমি জরিমানা থেকে বাঁচতে হবে, বেত্রাঘাত থেকে বাঁচতে হবে, তাহলে যখন আজান দিছে আমাকে মসজিদে ঢুকতে হবে, এতটুকু আপনার এহসাস অনুভূতি। কিন্তু এখানে মাসালা হচ্ছে নামাজ পড়তে হলে তো অজু করা লাগে, আবার অজু করতে হলে অজু জানা লাগে। অজু কি না হলে আমার তো ফিরাতুন বাঁচা দরকার, আমি জরিমানা তো বাঁচা দরকার, তাহলে আমি বিনা অজুতে আল্লাহ ব্যাপার আমাকে ফিরাতুন বাঁচলাম, জরিমানা থেকে বাঁচলাম। এই জন্য এটা যেমন প্রয়োজন আছে, এই তাম্বি তাকাদার আগে অজুর গুরুত্ব জানা লাগবে, অজু শিখা লাগবে, নামাজের গুরুত্ব জানা লাগবে, নামাজ পড়া লাগবে। ওই অনুভূতি থেকে যখন নামাজ পড়া হবে তখন হবে আন্তরিকভাবে নামাজ পড়া আমার জন্য আমি করলাম। আর যদি ভিড়ের থেকে বাঁচার জন্য, জরিমানা থেকে বাঁচার জন্য করি, তখন সেখানে অবশ্যই হকাতে হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি গোটা কোরআনে কারীমেরই তো নাম রাখলাম জিকির। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও দুনিয়ার গোলামেরা, আমি তোমার জন্য জিকির নাযিল করেছি। আলহামদুলিল্লাহ বলেন। এই জিকির কি? এই জিকির হচ্ছে আমার 30 পারা কালামে হাকিম, অর্থাৎ ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, মানব জাতি, মানুষ, হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, মুসলমান হোক, সে তার জীবন পরিচালনা করার জন্য যেখানে যেখানে যা যা করা লাগবে, আমি আল্লাহ হাকামুল হাকিমিন অগ্রিম জানিবি দেয়, আমি অ্যাডভান্স তার জন্য বিধানগুলো রেখে দিয়েছি কোরআনে কারীমে। অর্থাৎ তারা যদি দুনিয়া সুখ শান্তি পেতে চায় তাহলে ওই গাইডলাইনটা তাদের ফলো করা দরকার কিনা বলেন? এইটুকুন মাসালা আমরা সকলে কম বেশি জানি, আর ওইটা তো আরো বেশি জানি। একটা টিভি কিনলে কেমনে চালাইতে হবে, একটা ফ্রিজ কিনলে কেমনে চালাইতে হবে, একটা মোবাইল কিনলে কেমনে চালাইতে হবে, এটার গাইডলাইন যারা বানায় তারা দেয় কি দেয় না? তো মাইক যে বানাইছে মাইকের গাইডলাইন দেয় নাই? আল্লাহ তাআলা এটাই বলেন, আমি বানাইছি তোমাদেরকে আমার কথা মানার জন্য। কথা কেমনে মানা লাগে, কি মানতে হবে, কিভাবে মানতে হবে, ওই কারণেই তোমাকে এই কোরআনে কারীমের গাইডলাইনটা দেওয়া হয়েছে।
অতএব কোরআনে কারিমের গাইডলাইন যতদিন পর্যন্ত পৃথিবীর যে কোনো জায়গায় মানুষ গ্রহণ করবে না, তাদের কপালে শান্তিও মিলবে না। পৃথিবীর ইতিহাসটা কোথায় বলে, আল্লাহর পয়গম্বর আসার আগে মক্কা মুকাররমায় মদিনা মুনাওয়ারায় কোনো শান্তি ছিল? এরপরে শান্তি হইল কেন? ঘটনা একটাই, শান্তি যেখানে ছিল ওটা মানুষ পায় নাই, বরং অশান্তির ভিতর মানুষ ডুবেছিল। শান্তির বাণী যখন আসলো তখনও তো গ্রহণ করে নাই। এরপরে যখন এক সময় মদিনায় শান্তির বাণী গ্রহণ করা শুরু হলো, তাহলে অশান্ত মানুষগুলো শান্ত হয়ে গেল, অশান্তি শান্তিতে পরিণত হলো। একথা কি রূপকথা, গল্প না বাস্তব? আল্লাহ এটাই বলতে চাও, বললাম কেন এটা বুঝো না? আমার সৃষ্টি জগতের দিকে তাকাও, সব জায়গায় একটা বিধান মানা হচ্ছে বিধান, সেখানে কোনো অনিয়ম নাই। দিন রাতের পালা বদলে অনিয়ম নাই, প্রাণীর বংশ বিধানে অনিয়ম নাই, গাছ গাছে উদ্যোগ হওয়াতে অনিয়ম নাই, আকাশ থেকে বৃষ্টি বর্ষণে অনিয়ম নাই। প্রত্যেকটা জিনিস একটা নিয়ম আছে। দিন রাতের পালা বদলে দিন যাচ্ছে রাত আসছে, এগুলো অনিয়ম না নিয়ম? আল্লাহ বলেন এখানে একজনের বিধান মানা হচ্ছে, ইচ্ছে হোক অনিচ্ছে হোক। সাপোজ আমি একজন নিমক হারাম না করবা, নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ না, আল্লাহ একটা বিধানও মানি না, কিন্তু আমার এই অঙ্গ প্রত্যঙ্গ যেটাকে যে কাজ দেওয়া হয়েছে আমি সেটারে ওই কাজ ছাড়া আরেকটা কাজ ব্যবহার করতে পারি না। এখানে আমার অনিচ্ছায় আমি আল্লাহর আইন মানতে বাধ্য। আমি খাইতে হওয়ার মুখ দিয়ে খাইলাম, তো আল্লাহ মুখ বানাইছে খাওয়ার জন্য, এখানে তো আল্লাহর মানলাম। নিঃশ্বাস নিতে হবে নাক দিয়া, নিঃশ্বাস তো নিতেছি, আল্লাহ নিঃশ্বাস আল্লাহর মানি নাই। যিনি নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করছেন তাকে মানি না, বিশ্বাসও করি না, কিন্তু তার নিয়মেই আমি বাতাস গ্রহণ করি। এগুলো ঠিক কিনা? তার জমিনেই হাঁটি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কার নেয়ামত খাইলা, কার নুন খাইলা, কার গুণ গাইলা রে গোলাম, জাগাবা তো ঠিকই টের পাইবা, তখন আর কিছু করার থাকবে না। এই তোমার কাছে আমার কিচ্ছু পাওয়ার নাই, একটাই পাওয়ার আছে, তুমি শুধু তোমার মনিবের হুকুম মানো। এই হুকুম মানার ক্ষেত্রে আমাদের অনেক নসিহত করেছেন। তার একটা হচ্ছে এখানে তোমরা তোমাদের মাল সম্পদকে, তোমরা তোমাদের আওলাদ পর্যন্তকে আল্লাহর জিকির থেকে যেন গাফেল হয়ে বরবাদ করে না দাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। এবং এই আয়াতে কারিমাকে সামনে রেখে রাসূল কারীমের অগণিত অসংখ্য নসিহত থেকে রাসূল যেখানে বলছেন ন্যায় পরায়ণ সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমার নবী সিদ্দিক সালেহিন শাহাদাতের সাথে তাদের হাসর হবে, সুবহানাল্লাহ বলেন। ঠিক তার পাশাপাশি রয়েছেন মান গাসসা ফালাইসা মিন্না, যে মালের মধ্যে ভেজাল মিশায়, যে মানুষকে ধোঁকা প্রতারণা দেয়, সে আমার উম্মতি নয়। আমি কিন্তু নামাজও পড়ি, জিকিরও করি, দান খয়রাতও করি, হজও যাই, উমরায়ও যাই, কিন্তু আমি অনেকভাবে ধোঁকা দিয়া মানুষের টাকা পয়সা কামাই। এরকম ইতিহাস দুনিয়াতে নাই বোধহয়। আব্দুর রহিম মোল্লা সুলতানা জুকুনি এখান দিয়ে বাড়ি, সে আমার রাত্রি 3টার সময় হুজুর একটা লোককে ফোন আসছে, আর হয়তো তুই এখন মাজারে যাও, তোর তো কলবালা হয়, তুই তো মাজারে যাচ্ছে ভাই ফেলাই, হয়তো এখন তো মাজারে যাও, মাজারে যাই 2 রাকাত নামাজ পড়ো। এটা কে বিশ্বাস করবে না? কালকে 10টার পরে আপনি ফোন করবেন, লম্বা করো না। আসলে ধোঁকা প্রতারণা। এই মোবাইলের মাধ্যমে এখন বহু রকমের মানুষদেরকে ধোঁকার ব্যবস্থা করা হচ্ছে। যারা ধোঁকা দিচ্ছে তাদের মকসুদ হচ্ছে আপনাকে ঠকানো, সে জিতবে। আপনি যখন ঠকে যাবেন, 2000 পাঠাবেন, 5000 পাঠাবেন, 10,000 পাঠাবেন, আপনি 15,000 দিন 10,000 টাকা ভাইয়ে দিয়েছেন, তো আপনার কাছে লোক কাজ করতেছে, তো লোক যখন কাজ করতে বলে আপনি আপাতত 200 টাকা পাঠান, 200 পাঠাইলেন, আপনি বুকিং দিলেন, এরপরে আপনাকে বললো যে আপনার মাল এটা অ্যাকসেপ্ট হয়েছে, কালকে 10টা বাজে কুরিয়ার সার্ভিসের লোকেরা আপনার বাসায় যাবে, তাহলে আপনি বাকিটা পেমেন্ট করে দেন। আর আপনি মনে করেন 100,000 টাকা দিন, 15,000 টাকা দিয়ে কিনে এলে আপনি তো খুশি। এই 100,000 যখন পেমেন্ট করলেন, এবার আর তার কোনো বার্তা নেই। কোথায় কুরিয়ার সার্ভিস, কোথায় কে, কোথায় মোবাইল নম্বর, ওই নম্বর আর কোনোদিন চলবে না। তাইলে এটা কি আপনাকে সহযোগিতা করলো না আপনার ক্ষতি করলো? কে করলো? আমার আপনার মতো একজন মানুষ। তাহলে আমার ভিতরে কি আগ্রাতের ভয় আছে? এরকম আপনি কয়জনকে তালাশ করবেন? এই জন্য আল্লামা সাহেব শেখ সাহেব রহমান একথাই বলেছিলেন, তানহামা দাওয়া খুঁজাবাসী, আমার মাথা থেকে পা পর্যন্ত পুরোটা যদি আমি ক্ষতবিক্ষত হই, তো ডাক্তার কোন দিক থেকে আমাকে ব্যান্ডেজ করবে? এরকম আমরা ব্যক্তি এবং পরিবার এবং সমাজ এবং সর্বত্র ক্ষতবিক্ষত একটা কারণে, ওই মহাগ্রন্থ আল কোরআন মানা হচ্ছে না বিদায়। আসুন আজকের খুতবার আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধোঁকা প্রতারণা থেকে বাঁচার জন্য যত রকমের নিষিদ্ধ কাজ আছে ওগুলো বর্জন করার জন্য, নিজে বাঁচার জন্য, অন্যকে বাঁচানোর জন্য এই ব্যাপারে ফিকির করা, এটা হচ্ছে সবথেকে উত্তম। কারণ আপনি সারা রাত তাহাজ্জুদ পড়লে পড়তে পারেন, কিছু সব পাবেন, এটা ঠিক আছে, এটা গোটা জাতির কোনো কল্যাণ নাই। কিন্তু গোটা জাতি যে গুনার ভিতরে ডুবে আছে, তাদেরকে গুনার থেকে বাঁচানোর জন্য যদি সামান্য ফিকির করেন, ওটা আপনার জন্য বিশাল হবে। কারণ এই মেহনতের দ্বারা বড় ক্ষতি থেকে তাকে রক্ষা করলেন। আল্লাহ আমাদেরকে এইটুকুন বোঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।